আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। 13 নম্বর খাসায়েস, আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন নবীর আনুগত্য করার জন্য আল্লাহর সাথে বলেন নাই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য তিনটা জিনিস কোরআনে যত জায়গায় আল্লাহ বলছেন ঈমান আনতে, আমিনু বিল্লাহ বলছেন, সাথে সাথে আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি বলছেন। ইতাআত আনুগত্য, আতিউল্লাহ যেখানে বলছেন ওয়া আতিউর রাসূল বলছেন, ওয়া মান ইউতিউল্লাহা ওয়া রাসূলাহু, শুধু আল্লাহর আনুগত্য বলেন না, রাসূলের কথা বলছেন। মহব্বতের কথা যত জায়গায় বলছেন, ভালোবাসার কথা, আল্লাহর ভালোবাসার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকেও একত্রিত করছেন। সুবহানাল্লাহ। এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাসায়েস, যে আল্লাহর আনুগত্যের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। এবং সূরা আন-নিসার 80 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার রাসূলের আনুগত্য করবে সে আল্লাহরই আনুগত্য করবে। সুবহানাল্লাহ। 14 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনের সমস্ত ভান্ডারগুলো দিয়ে দেখাইছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনের যে ভান্ডারগুলো, গোপন ভান্ডারগুলো যেগুলো আমরা দেখি নেই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক এগুলো দেখাইছেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাসায়েস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুমন্ত ছিলেন, এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জমিনের সমস্ত গোপন ভান্ডারগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইছেন। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেন যে ওই ভান্ডারগুলো রাসূল দেখছেন, রাসূল চলে গেছেন, আর তোমরা এগুলো ভোগ করতেছো। মানে আমরা এখন ভোগ করতেছি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এগুলো দেখাইছেন। ধরেন জমিনের ভিতরে যত জায়গায় ধরেন খনি আছে, এগুলা তো মানে গায়েবের বিষয়, কেউ তখন দেখে নাই, কিন্তু আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনের ভিতরে যা আছে সব দেখাইছেন। তো এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেন, যাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনতুম তানতাসিলুনাহা, আল্লাহ রাসূল চলে গেছেন, তোমরা এখন আস্তে আস্তে এগুলা জমিনের ভান্ডারগুলো ভোগ করতেছো তোমরা। 15 নম্বর, আল্লাহ পাক অন্য কোন নবীকে আসমানে নিয়ে সিদরাতুল মুনতাহায় নিয়ে মেরাজ করেন নাই। একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মেরাজের জন্য কোথায় নিয়ে গেছেন? সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেছেন। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিমে নেন নাই। আরশে আজিমে কোন মাখলুকের যাওয়ার অধিকার নেই। আরশটা হলো সিদরাতুল মুনতাহার উপরে, পরের পুরা অংশটা আরশ। মানে আরশ বলতে একটা নির্দিষ্ট জায়গা না। কেউ কেউ যদি বলেন যে আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া, আল্লাহ আরশের উপরে আছেন, কেউ কেউ মনে করে যে আরশের উপরে আল্লাহকে সীমাবদ্ধ করছে। আরশ একটা জায়গা না, নির্দিষ্ট একটা জায়গা না। মানে আরশটা হলো সিদরাতুল মুনতাহা, একটা সীমানা, এটা মাখলুকের সীমানা। এখানে ফেরেশতারাই পর্যন্ত যাইতে পারে, সিদরাতুল মুনতাহা পর্যন্ত ফেরেশতারাও যাইতে পারে, এর উপরে কোনো ফেরেশতা যাইতে পারে না। এটা মাখলুক আর খালেক আর মাখলুকের বর্ডার সিদরাতুল মুনতাহা। এই জন্য আল্লাহ পাক সূরা আন-নাজমের মধ্যে বলছেন ইনদা সিদরাতুল মুনতাহা, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের কথা বলতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিছেন, এর উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিছেন। এটা আল্লাহ পাক কোরআনে কারিমেও বলেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসেও এটা বলা হয় না। কিন্তু আমাদের দেশে মিথ্যা গল্প প্রচলিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আরশে নিছেন, আরশে নেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুলি যাইতে লাগছিলেন, তখন আল্লাহ বলছেন যে না, আপনি জুতা খুলতেছেন কেন? যে আপনি আমার আরশ অনেক দিন পর্যন্ত অপেক্ষা করতেছে আপনার জুতার ধুলি নেওয়ার জন্য। নাউযুবিল্লাহ। কত বড় মানে শিরিকি কথা বাংলাদেশে আশেকে রাসূলেরা এই সমস্ত কথা বলে থাকে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাসাইস হলো আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের জন্য সিদরাতুল মুনতাহায় নিছেন, যেটা আল্লাহ পাক সূরা আল ইসরার মধ্যে বলছেন
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। 16 নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাসাইস যেটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে সামনে যেরকম দেখতেন পিছনেও সেরকম দেখতেন। আমরা তো খালি সামনে দেখি, পিছনে দেখি না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে অন্য সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না যে আমি সবসময় পিছনে দেখি, এটা বলেন। সালাতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যেমন দেখতেন পিছনেও তেমন দেখতেন। যেমন সহিহ আল বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিস আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাত আদায় করলেন, করার পরে পিছনের দিকে ফিরলেন, ফেরার পরে বললেন, ইয়া ফুলান আলা তুহসিনু সালাতাক, এই অমুক তুমি তোমার সালাতটা সুন্দর করো না কেন? আলা ইয়ানজুরুল মুসাল্লি ইযা সাল্লা কাইফা ইউসাল্লি, আর মুসল্লিরা কেন খেয়াল করে না সেই যে সালাত আদায় করছে সালাতটা কেমনে আদায় করতেছে, এটা কেন তোমরা খেয়াল করো না? ওয়া ইন্নামা ইউসাল্লি লিনাফসিহি, কারণ প্রত্যেক বান্দা তো সালাত আদায় করে তার নিজের জন্য, তাহলে খেয়াল করতে হবে তোমার নিজের জন্য সালাত। ইন্নী ওয়াল্লাহি লা উবসিরু মিন ওয়ারাই কামা উবসিরু মিন বাইনি ইয়াদাইয়া, আল্লাহর কসম আমি পিছনে তেমন ভাবে দেখি যেমনি আমার সামনের দিকে দেখি। সুবহানাল্লাহ। মানে সালাতের মধ্যে যে এদের সমস্যা হয়েছে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমি না দেখি বলতেছি না, আমাদের সালাতের মধ্যে কি সমস্যা হয়েছে এটা আমি দেখছি। আল্লাহর কসম আমি সামনের দিকে যেরকম দেখি পিছনের দিকেও ঠিক এরকমই দেখি। 17 নম্বর খাসাইস, আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটা জিনিস দান করবেন। একটা হলো আল ওয়াসিলা, একটা হলো আল ফাদিলা, একটা হলো আল মাকামুল মাহমুদ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাইতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বেশি বেশি ওয়াসিলা, ফাদিলা, মাকামে মাহমুদের দোয়া করতে হবে। আমরা তো খালি আজানের দোয়ার মধ্যে পড়ি, আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়া বাআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। আমরা খালি আজানে পড়ি, এটা আজানে না, আজানের বাহিরেও এটা সবসময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করা। সবসময় দরুদ যেরকম পড়ি আমরা, দরুদের সাথে এটাও পড়া, যে ওয়া বাআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলা, ফাদিলা, মাকামে মাহমুদের দোয়া করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে সালাম দিতে গেলে যারা হজে উমরায় যাবে তারাও যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে সালাম দিবে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে দরুদ পড়বে। প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিবে, কি সালাম? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা জীবন সালাম দিছে হাজার হাজার মাইল দূরের থেকে সালাতের মধ্যে, আর ওই সালামটা দিবে একেবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে গিয়ে, কিন্তু সালাম ওইটাই। তবে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কবরের সামনে গেলে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে, বাংলাদেশ থেকে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। বাংলাদেশ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দেওয়া যাবে না। কিন্তু কোন ব্যক্তি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে কবরের সামনে গিয়ে হাজির হবে তখন সেখানে সালাম দিতে পারবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এভাবে দিতে পারবে। ঠিক আবু বকরকে আসসালামু আলাইকা ইয়া আবা বকর খলিফাতুর রাসূলিল্লাহ, আবার ওমরকে আসসালামু আলাইকা ইয়া ওমর ইবনে খাত্তাব, এভাবে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কবর, এখানে কয়টা কবর? জি, আম্মা জান আয়েশার ঘরে কয়টা কবর? 3। কবরগুলো কোনোদিন দেখছেন কিরকম? জি, মানে ভিতরে তো ওখানে এমনি দেখা যায় না, কিন্তু এমনি কোনো ছবি বা কিছুতে কখনো দেখছেন কিরকম? জি,
ওখানে কবরগুলা কিন্তু আমরা যেভাবে সালাম দিতে দিতে যাই, কবরগুলো এইভাবে সাজানো না কিন্তু। মানে ধরেন আমরা এদিকে যাইতেছি, তো লেখা আছে যে প্রথম লেখা আছে মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপর আবু বকর, তারপর ওমর, এরকম লেখা আছে না? কবরগুলো কিন্তু এরকম না, এইভাবে করা নাই, সিরিয়ালে না। কবরগুলো মানে প্রথম কবরটা ওয়ালের সাথে লাগানো। এই আপনার রাউদা আছে না, রাউজাতুম রিয়াজিল জান্নাহ, রাউজার সাথে যে ওয়ালটা, এই ওয়ালের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটা এরকম, ধরেন এটা ধরেন রাউজার ওয়াল, এইভাবে ধরেন ওয়াল, এটা আম্মা জান আয়েশার ঘর। এই ঘরের মধ্যে এই ওয়ালের সাথে লাগানো প্রথম কবরটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিবলামুখী, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা ওই রাউজার দিকে, পাটা ওই দিকে, ওইভাবে কিবলার দিকে মুখ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের এখানে পা যেখানে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মাথা সেখানে, বুঝছেন? আবু বকরের কবরটা আরো পিছনে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে সোজা পিছনে না, আর একটু এই পাশে পিছনে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পা যেখানে, ওমর রাদিয়াল্লাহু তাআলার মাথা সেখানে। বুঝতে পারছেন কবরগুলা? আর কথাটা বুঝছেন? তাহলে মানে আবার এক বরাবর না, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা এখানে আসছে, আবু বকরের এখানে, আবু বকরের পা এখানে আসছে, ওমর এখানে, এরকম না। প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের এখানে পা যে বরাবর আসছে, আবু বকরের কবরটা আরেকটু এদিকে সরানো, এখানে আবু বকরের মাথা, তারপরে এখানে আবু বকরের পা যেখানে আসছে, এখান থেকে আরেকটু এদিকে যাই, এই পা বরাবর ওমর রাদিয়াল্লাহু তাআলার মাথা। এটা কেন করা হয়েছে? এটা তারা জীবিত থাকা অবস্থায় বলে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান আয়েশার থেকে অনুমতি নিয়েছেন এখানে দাফনের জন্য। বলছেন যে আমি জীবিত অবস্থায় আল্লাহ রাসূলের হিজরতের সাথে ছিলাম, ওফাতের পরেও আমি আল্লাহ রাসূলের সাথে থাকতে চাই, তো তুমি কি আমাকে অনুমতি দাও? আয়েশার কাছে অনুমতি চাইছেন, অথচ তার মেয়ে কিন্তু অনুমতি চাইছেন। আম্মা জান আয়েশা অনুমতি দিচ্ছেন, দেওয়ার পরে বলে দিচ্ছেন যে আমাকে কবর দেওয়ার সময় আল্লাহ রসুলের বরাবর কবর দিও না, আল্লাহ রসুল সাল্লামের পা যেখানে আমার মাথা সেখানে, এভাবে কবর। ঠিক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশার থেকে অনুমতি দিয়েছে। তবে ওমর একটু বয়ের মধ্যে ছিলেন, আম্মা জান আয়েশা অনুমতি দেন কিনা কারণ আগে থেকে আম্মা জান আয়েশার বিভিন্ন বিষয় নিয়ে একটু ইয়া ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আশঙ্কা করতেছিলেন যে অনুমতি দিবেন কিনা, কিন্তু আম্মা জান আয়েশা ওমর রাদিয়াল্লাহু তাআলার জন্য অনুমতি দিচ্ছেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার কবরটাও আবু বকরের পা যেখানে, আমার মাথাটা সেখানে। এইভাবে মানে পুরা ঘরের মধ্যে অর্ধেকের বেশি অংশ জুড়ে তিনটা কবর, আর এই পাশেরটা খালি, ওইদিকে আম্মা জান আয়েশার ঘরের বিশাল অংশ ওইটা খালি পড়ে আছে, পুরাটাকে ঘেরাও করা আছে। তা আমরা যেটা বলতেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ পাক ওয়াসিলা, ফাদিলা, মাকামে মাহমুদ, এটা আর কোন নবীর জন্য রাখেন নাই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা, যখন কোন ব্যক্তি আযান শোনার পরে বলবে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। আযানের দোয়া হইছে এটা, কিন্তু বাঙালিরা আবার বাড়াইছে, বাঙালিরা মাঝখান দিয়ে কি আরো বাড়াইছে, কি বাড়াইছে? হ্যাঁ, ওয়াদ-দারাজাতার রাফিয়া ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা। আবার সাথে বাড়াইছে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। কিন্তু এটা সহিহ আল বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে শিখাই বলছেন হাল্লাত লাহু শাফাআতি ইয়াওমাল কিয়ামা, যে ব্যক্তি আমার জন্য দোয়া করবে কিয়ামতের দিন আমার শাফাআত তার জন্য হালাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাওয়ার এটা একটা উত্তম আমল, যে আযানের পরে এই দোয়াগুলো করতে। যে নামাজ পড়ে না হে দোয়া করে, দোয়ার কোনো গুরুত্বই নাই। তাহলে বোঝা গেল যে আযানের সাথে সালাতের সম্পর্ক, সালাতের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতেরও সম্পর্ক আছে। 18 নম্বর খাসাইস
নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বপ্রথম জমিন থেকে তুলবেন, উঠাবেন। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আগে আর কেউ জমিন থেকে উঠবে না। মানে সমস্ত মাখলুক মারা যাওয়ার পরে যখন কিয়ামতের দিন আল্লাহ পাক আবার বাস করবেন, পুনরুত্থান করা শুরু করবেন, তখন সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক উঠাবেন। বুখারী এবং মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্নাসু ইয়াসআকুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সকল মানুষ বেহুঁশ হয়ে যাবে। ফাআকুনু আউওয়ালা মান ইউফিক, সর্বপ্রথম যার হুঁশ ফিরে আসবে তিনি হলাম আমি, ওই ব্যক্তিটা আমি। 19 নম্বর, জান্নাতের দরজায় সর্বপ্রথম যিনি করাঘাত করবেন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার আগে জান্নাতের দরজা খোলা হবে না। কেউ যদি যায় আগে বসেও থাকে কিন্তু জান্নাতের দরজা খোলা হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাবেন তারপরে জান্নাতের দরজা খোলা হবে। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি যখন জান্নাতের দরজায় আসবো, ফাআস্তাফতিহু, তখন আমি গিয়ে বলবো জান্নাতের দরজা খোলেন। ফায়াকুলুল খাজিন মান আনতা, তখন জান্নাতের দরজায় যিনি পাহারাদার আছেন, দরজা রক্ষী আছেন, তিনি বলবেন আপনি কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দরজা করাঘাত করবেন, খোলেন দরজা। ভিতর থেকে বলবে কি, মান আনতা, আপনি কে, আপনার জন্য খুলবো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়াকুলু বিকা উমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাক, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন আপনার আগে কারো জন্য জান্নাতের দরজা না খুলি। আল্লাহ পাক আমাকে নির্দেশ দিয়েছেন আপনার আগে কারো জন্য জান্নাতের দরজা খোলা হবে না। 20 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ব্যক্তি যিনি সিরাত অতিক্রম করবেন, যেটাকে আমরা ফুলসিরাত বলি, এই ফুলসিরাত সর্বপ্রথম অতিক্রম করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়ুদরাবু জিসরু জাহান্নাম, জাহান্নামের উপর দিয়ে একটা সেতু কায়েম করা হবে। ফাআকুনু আউওয়ালা মান ইউজিজ, আমি সর্বপ্রথম ব্যক্তি যিনি এই সেতু অতিক্রম করবে। সুবহানাল্লাহ, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাসায়েস। 21 নম্বর খাসায়েস, আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউসার দান করছেন। তো 21 নম্বর হলো যে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউসার দিয়েছেন। এই কাউসার আল্লাহ রাব্বুল আলামিন আর কোন নবীকে দেন নাই, যেটা সূরা আল কাউসারের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, যে আমি আপনাকে কাউসার দান করেছি। 22 নম্বর যে খাসায়েস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘরের মাঝে আর মিম্বরের মাঝে আল্লাহ পাক জান্নাতের একটা বাগান বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ, এটা আর কোন নবীকে দেন নাই। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর আর মিম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাইনা বাইতি ওয়া বাইনা মিম্বারি, আমার ঘর আর আমার মিম্বার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বার এখনো আছে, মানে ওই মিম্বারটা নাই যে মিম্বারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন, কিন্তু ওই জায়গার মধ্যে এখনো মিম্বারটা, একটা মিম্বার বসানো আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার ঘর আর আমার মিম্বার, এই দুইয়ের মাঝখানে রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান সমূহের মধ্য থেকে একটা বাগান। সুবহানাল্লাহ, কিন্তু আমাদের বাঙালিরা মনে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরও রওজা, কবরের রওজা মনে করে বসে থাকে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে সাহাবায়ে কেরাম কবরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। যত হাদিসে দেখবেন বলছে কবরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। কোন সাহাবী বলেন নাই যে রাউদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে রওজা বলেন। এই ধারণা আসছে আমাদের দেশে, মাজার পূজারী, কবর পূজারীরা মাজারগুলোকে বানাইছে কি রওজা। তো এরা মনে করে আমাদের, এরা যদি রওজা হয় আল্লাহ রাসূলের কবর তো আরো বড় ধরনের রওজা, এই কারণে ওইটাকে রওজা মনে করে। এবং বাংলাদেশে যদি আপনি কোনো মাজারের কোনো কবর কন, তাহলে তো ওই অন্ধ পূজারীরা এমন খেপা খেপবে যে
কবর বলছে, মানে কবর বললে এরা মনে করে যে এটা মান সম্মান কমে গেছে, অথচ সমস্ত সাহাবাই কেরাম বলছেন কাবরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। আর রওজা হলো যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গড় এবং মিম্বারের রাস্তা। রওজার মধ্যে, মসজিদে নববীর মধ্যে রওজা নফল সালাতের জন্য উত্তম, কিন্তু জামাতের জন্য রওজা উত্তম না। জামাতের জন্য সামনের কাতার উত্তম। রওজার থেকে সামনেও কিন্তু কাতার হয়, ইমামকে তারা অনেক সামনে দাঁড়ায়। পুরা জায়গাটাই রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ। আর এই জন্য ঘর বরাবর, মানে ঘরের বাইরে গেলে হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটা যতটুকু, আম্মা যারা আসার ঘরটাই মানে বাইতি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটা বরাবর মিম্বর পর্যন্ত এই পুরা জায়গাটা রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ। এটা নফল সালাতের জন্য উত্তম স্থান। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সালাতের কোনো ফজিলত বর্ণনা করেননি, এখানে সালাতের ফজিলতে কোনো হাদিস নেই। তবে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন মসজিদে নববীতে আসতেন, সর্বপ্রথম তাহিয়াতুল মসজিদটা এখানে আদায় করতেন, আর সালাফেরাও এখানে নফল সালাত আদায় করতেন। কিন্তু জামাতের জন্য যত সামনের কাতারে যাবে তত উত্তম। তো এই রাওদাটা আল্লাহ পাক আর কোন নবী রাসূলকে দেন নাই। 23 নম্বর খাসাইস, আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াতুল মুস্তাজাবা বানাইছেন। মানে প্রত্যেক নবীরই দাওয়াতে মুস্তাজাবা আছে, মানে প্রত্যেক নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব দোয়া কবুল করেছেন, কিন্তু একটা দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে দিয়েছেন, মানে এই দোয়াটা আল্লাহ পাক পরবর্তীতে কবুল করবেন। সেটা হলো কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু। প্রত্যেক নবীকে আল্লাহ পাক একটা দোয়ার সুযোগ দিবেন, দোয়াটা করো আমি কবুল করব। তো প্রত্যেক নবী তাড়াতাড়ি করে ফেলছে, বলছে যে ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি, আমি কিন্তু ওই দোয়াটা করি নেই, বিলম্ব করছি, রাখি দিছি। আমার যে দাওয়াত মুস্তাজাবা সেটা আমি রেখে দিছি। কেন? শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, সুবহানাল্লাহ, কিয়ামতের দিন আমার উম্মতের সুপারিশের জন্য। ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ মান মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহি শাইয়্যা। ইনশাআল্লাহ ওই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন আমার কবুল করবেন। আমার ওই উম্মতের জন্য সেই দোয়াটা প্রযোজ্য হবে যে উম্মতেরা লা ইউশরিকু বিল্লাহি শাইয়্যান, জীবনে কোনোদিন আল্লাহর সাথে শিরিক করে নাই। শর্ত একটা, উম্মত যদি শিরিক করে শাফাআত পাবে না। যদি শিরিক মুক্ত থাকে আমার উম্মত, তাহলে আমার ওই দোয়াটা ওই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ কবুল করে নেবেন। এই দোয়াটা আমি আমার উম্মতের জন্য রেখে দিছি, সুবহানাল্লাহ। 24 নম্বর খাসাইস, এই উম্মতের 70,000 মানুষকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে, সুবহানাল্লাহ। 70,000 বলতে মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলছেন গনা গনা 70,000ও হতে পারে, অথবা 70,000-এর বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিশাল সংখ্যক বুঝিয়েছেন। আরবি ভাষা 70,000 মানে অগণিত, বিশাল বোঝানোর জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি 70 আলফান বিগাইরি হিসাব, আমার উম্মতের মধ্য থেকে 70,000 হিসাববিহীন জান্নাতে প্রবেশ করবে, সুবহানাল্লাহ। সাহাবা কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? কারণ সমস্ত সাহাবীরা চাইতেছেন আমি যেন ওই 70,000-এর মধ্যে থাকি। এজন্য সাথে সাথে সাহাবীরা জিজ্ঞাসা করছেন মান হুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই 70,000 কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের 4টা বৈশিষ্ট্য বলছেন। এই 4টা বৈশিষ্ট্যওয়ালা মানুষেরা, 1 নম্বর কি, হুমুল্লাযীনা লা ইস্তারকুন, এরা হলো কোন রুকিয়ার আশ্রয় নেয় না, কোন ঝাড়ফুঁকের আশ্রয়ও নেয় না। ঝাড়ফুঁক কিন্তু জায়েজ, তারপরেও আশ্রয় নেয় না। তাবিজ তো দূরের কথা, তাবিজের তো কোনো নামগন্ধ হয় নাই, এরা তো ধারে কাছে আসতে পারবে না। কারণ তাবিজ হলো কি, শিরিক। আগে আল্লাহ রাসূল বলে দিয়েছে শিরিক করলে আমার সুপারিশে প্রযোজ্য হবে না, এগুলা পাপ। রুকিয়া করলে জান্নাতে যাবে, কিন্তু যে 70,000 এরা রুকিয়ার কাছেও যায় না। এই জন্য অনেক সাহাবী, অনেক সালাফেরা অসুস্থ হইলে তাদের কাছে যখন আসে বলতো আমরা কি রুকিয়া করবো আপনাকে, ওনারা রাজি হইতেন না এই 70,000-এর মধ্যে থাকার জন্য। ওয়ালা ইয়াতাতাইয়ারুন, এরা কোন শুভ অশুভ লক্ষণে বিশ্বাস করে না। কোন তিয়ারা,
কোনো তিয়ারায় বিশ্বাস করে না। ওই যে শনিবার মঙ্গলবার এই দিন এটা করা যাবে না, ওই দিন এটা করা যাবে না, এই সময় এটা করা যাবে না, এই সময় করলে শুভ, এই সময় করলে অশুভ, এই সময় করলে মঙ্গল, এই সময় করলে অমঙ্গল, তারপরে মঙ্গল শোভাযাত্রা, অমুক তমুক, এই জাতীয় ওয়ালা ইয়াতাতাইয়ারুন, এরা এগুলোতে বিশ্বাস করে না। করলেও 70,000-এর মধ্যে থাকা যাবে না। ওয়ালা ইয়াক্তাবুন, এরা দাগ দেয় না, শরীরে দাগ দেয় না। দাগ দেয় না মানে জাহেলি যুগে শরীরের মধ্যে দাগ দেওয়া হতো, বিভিন্ন ধরনের দাগ। ট্যাটু না, ওই দাগটা ছিল চিকিৎসা, এক ধরনের চিকিৎসা হিসাবে তখন দাগ দিয়ে চিকিৎসা করা হতো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই 70,000 এরা ওই দাগও দেয় না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এরা তাদের রবের উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল করে, মানে এরা একেবারে পরিপূর্ণ রূপে রবের উপরে তাওয়াক্কুল করে, এরা একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। এইরকম 70,000 এরা বিনা হিসাবে, কোনো হিসাব নাই, আল্লাহ পাক এদেরকে জান্নাত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। 25 নম্বর খাসায়েস, এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন খাইরে উম্মত বানাইছেন, উম্মতে ওয়াসাত বানাইছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরা উম্মতের উপরে সুহাদা বানাইছেন। এটা এই উম্মতের খাসায়েস। কোরআনে অনেক আয়াত আছে, সূরা আল ইমরানের 110, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ পাক এই উম্মতকে বলছেন খাইরে উম্মত। তারপরে সূরা আল বাকারার 143, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, এই উম্মতকে আল্লাহ পাক উম্মতে ওয়াসাত বানাইছেন।